ছাত্ররা, আশা রাখছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের বাড়ির সকলেও ভালো আছেন। দেখো, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন শিল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা। স্বাভাবিকভাবেই বিগত কয়েক সপ্তাহ ধরে বলতে পারো বা তোমাদের যে পরীক্ষা হলো এমসিকিউ টেস্ট তার আগে থেকেই বলতে পারো যে আমরা মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু করেছিলাম এবং থার্ড টার্মিনালের জন্য আমরা এটাকেই কন্টিনিউ করেছি। এই অংশে যতটুকু অংশ বাকি আছে বা এই অধ্যায়ে যতটুকু অংশ বাকি আছে সেটাকে শেষ করব বলে আজকের যে ক্লাসটা আমি আগের সপ্তাহেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমরা পর্যটন শিল্প সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং ক্ষুদ্র এবং কুটির শিল্প সংক্রান্ত বিষয়ে একটা ক্লাস আমরা আলোচনা করব। শহর বন্দর সংক্রান্ত বিষয়ে যে জায়গাটা আছে তোমাদের সিলেবাসে সেটা আমরা যখন ডাউট ক্লিয়ারিং ক্লাসটা করব তখন সেখান থেকে কিছু বিষয় আমি তোমাদের বলে দেবো। তাহলে আমাদের এই যে পশ্চিমবঙ্গের সমগ্র অধ্যায়টা কিন্তু দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাবে। তাহলে আজকে সেই একটা ক্লাস যেটাকে আমরা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প সংক্রান্ত বিষয়ে একটুখানি আলোচনা করব। দেখো, বর্তমান করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে পর্যটন শিল্পকে। সেটা আমি নট অনলি ওয়েস্ট বেঙ্গল স্টেট বা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিপ্রেক্ষিতে বললাম, এটা আমি সমগ্র ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বললাম। দেখো, আমরা বাঙালিরা ভ্রমণ করতে ভালোবাসি, অর্থাৎ আমরা ভ্রমণ পিপাসু বলতেই পারি, কিন্তু আমাদের দেখা যায় কম বেশি ভারতবর্ষের সমস্ত মানুষই এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে যেতে ভালোবাসে। অর্থাৎ অজানাকে জানার আগ্রহ এবং প্রকৃতি প্রেম বা বলতে পারো যে আমাদের দৈনন্দিন জীবনের চরম ব্যস্ততা কাটিয়ে অবসরের জন্য আমরা সবসময় বছরের কোনো না কোনো ক্ষেত্রে জায়গায় বা কোনো একই জায়গায় ভালো লাগা জায়গায় বারবার ঘুরতে চলে যাই। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দেখা যায় যে আমাদের পর্যটন অর্থাৎ বেড়াতে যাওয়ার যে মানসিকতাটা একটু হলেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে করোনা পরিস্থিতির জন্য। অর্থাৎ সাম্প্রতিককালে বিগত কয়েক মাস ধরে তো প্রায় সব পর্যটন কেন্দ্রই বন্ধ ছিল। সাম্প্রতিককালে কিছু পর্যটন কেন্দ্র খুলছে, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যই বলো বা অন্য রাজ্যের কথা বলো। অন্য রাজ্যের ক্ষেত্রে বেড়াতে গেলে আমাদের বর্তমানে পাস প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আমাদের করোনা পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত বিষয় করিয়ে নিয়ে তারপর যেতে হচ্ছে। আর নিজের রাজ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু কিছু জায়গা খুলছে, এখনো সব জায়গা কিন্তু খোলেনি বা পর্যটন কেন্দ্রগুলো খোলেনি এবং দেখা যায় যে মানুষ তাও যেতে ভয় পাচ্ছে। ফলে সেখানকার মানুষদের যেমন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আমাদের যে অজানাকে জানার আগ্রহ বা আমাদের যে ভ্রমণ পিপাসা, এটা আমরা কিন্তু পূরণ করতে পারছি না বর্তমান দিনে। দেখো, আমাদের টেক্সট বইগুলোতে তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেখানে ইন জেনারেল আমাদের পর্যটন শিল্প পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলার বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রের নাম বলে দেওয়া আছে। সুতরাং সেই বিষয়টাকে আমি আলোচনা করছি না। একটু অন্য দিক, অর্থাৎ আমাদের সিলেবাস ওরিয়েন্টেড একটু অন্য বিষয় যেগুলো একটু আলোচনা করার প্রয়োজন আছে, সেই বিষয়টা কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করছি। যেমন ধরো, পর্যটন বিষয়টা কি এবং পর্যটন শিল্প পশ্চিমবঙ্গের উন্নতির কারণ, তার সমস্যা সম্ভাবনা, এই জিনিসটা যেমন আলোচনা হবে তেমন পর্যটনের গুরুত্ব কি এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো, খুব একটা ছোট্ট উদাহরণ দিই। সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু পর্যটন শিল্পের ক্ষেত্রে যথেষ্ট বিকাশ লাভ করেছে। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা এখনো থেকে গেছে বা কিছু সমস্যা এখনো থেকে গেছে, কিন্তু তাও বলবো যে আমাদের পর্যটন শিল্প আমাদের রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অর্থনীতির ক্ষেত্রে। চলো দেখা যাক, একটু আলোচনা করি যে সবার আগে আমি প্রথমে পর্যটন বিষয়টা কি। দেখো, প্রথমেই আমি যদি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ফেলি এটাকে, এটা মূলত পরিষেবা ভিত্তিক একটি শিল্প, পর্যটন শিল্প। এবং এই যে অর্থনৈতিক কাজটা মূলত তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই আগের যে ক্লাসগুলো আমরা করেছিলাম এবং তোমাদের যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সেখানে আমরা বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে বলেছিলাম। তার মধ্যে পশ্চিমবঙ্গের পর্যটন শুধু নয়, পর্যটন শিল্পটাই আমাদের দেখা যায় যে পরিষেবামূলক কাজের অন্তর্ভুক্ত। তাহলে পর্যটন কি? স্বাভাবিকভাবেই পর্যটন বলতে বোঝানো হয়ে থাকে, এক কথায় যদি বলি, এই যে আমরা বেড়াতে যাই বিভিন্ন স্থানে, অল্প সময়ের জন্য হতে পারে কিংবা একটু বেশি সময়ের জন্যও হতে পারে, সেই যে বেড়াতে যাওয়াটাকেই আমরা পর্যটনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এবার দেখো, আমরা যদি একটা পারফেক্ট ডেফিনেশন দিই, তার আগে আমি একটি ডেফিনেশন বলে দিই যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অনুসারে মানুষ নিজ পরিবেশ ছেড়ে, মানে যেখানে যারা বসবাস করছে সেই জায়গাটাকে ছেড়ে অন্য স্থানে বিনোদন উদ্দেশ্যে বা অবসর যাপনের জন্য কিংবা ব্যবসা সংক্রান্ত কারণে
1 বছরের কম সময়ে সেখানে বসবাস যদি করে থাকে তাহলে তাকে আমরা পর্যটন বলি। এই ডেফিনেশনটা তোমরা বইতে পাবে। তাহলে যদি আমি একটু ব্যাখ্যা করি, দেখো আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে সবসময় প্রায় ব্যস্ত থাকি। একদম ছোট থেকে আমি বয়স্ক পর্যন্ত লোকেদের কথা বললাম। আমরা ছোটরা যারা পড়াশোনা করছি তারা স্কুলের একটা টাফ শিডিউলের মধ্যে দিয়ে সারা বছর যায়। কিছু কিছু সময় যখন ছুটি পায়, বিশেষ করে গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, তারপর অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার পর যে ছুটিটা, সেই সময় আমরা কিন্তু সবসময় দেখা যায় আমাদের বাড়ির লোকের সঙ্গে একটা জায়গায় বেড়াতে যেতে, যে কোনো জায়গায় একটা বেড়াতে যেতে ভালোবাসি। অর্থাৎ যদি একটা বিষয় হচ্ছে আমাদের জীবনের চরম ব্যস্ততা দূরীকরণের জন্য এবং একটু অবসর যাপনের জন্য কিংবা একটু অন্য জায়গাকে জানার জন্য আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাই এবং সেই জায়গা সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করছি, অর্থাৎ সেখানে উপস্থিত থেকে সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের খাদ্যরীতি, তাদের পোশাক রীতি, সেখানকার আবহাওয়া, সেখানকার মৃত্তিকা, সেখানকার অরণ্য, সমস্ত বিষয় অর্থাৎ তার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয় যদি এক কথায় বলি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করছি, সেই জ্ঞান লাভ করাটাকে অর্থাৎ এই যে অল্প সময়ে গিয়ে সেই জানার বিষয়টাকে আমরা পর্যটন বলি। আর আমরা যারা যাই তারা হচ্ছে পর্যটক। এই পর্যটন মূলত দেশ থেকে দেশের মধ্যে হলে অর্থাৎ দেশের অভ্যন্তরে হলে অভ্যন্তরীণ পর্যটন, আর আমরা যখন বিদেশে বেড়াতে যাই তখন সেটা আন্তর্জাতিক পর্যটন এর মধ্যে পড়ে। তাহলে এবার এই যে পর্যটন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যেমন পড়বো, তেমন এই পর্যটন শিল্পের গুরুত্ব কি সেটা একটু আমরা দেখব। দেখো, পর্যটন শিল্পের গুরুত্ব পড়তে গেলেই প্রথমে আমি যে কথাটা বললাম যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যখনই যাচ্ছি সেই স্থানের মানুষের জীবনধারা থেকে আরম্ভ করে তার শিক্ষা, তার সংস্কৃতি, তার আচার আচরণ, ঠিক আছে, তাদের যে রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা যেমন পরিচিত হই সেই সম্পর্কে আমরা কিন্তু চাক্ষুষ জ্ঞান লাভ করে থাকি। আর কি, সেখানকার মানুষের যে ঐতিহ্য বা ট্র্যাডিশন, কিভাবে তারা সেখানে এলো, কিভাবে তারা সেখানে বসবাস করতে শুরু করলো, সেই সম্পর্কেও আমরা কিন্তু অনেক তথ্য আহরণ করে থাকি। আর সেকেন্ড কি, এই পর্যটন শিল্প কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার্থে, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের পরিচয় করানো এবং তাকে ভালোবাসা এবং সেখানে গিয়ে থাকা, সেখানকার মানুষকে জানা আমাদের কিন্তু একাত্ম করে তোলে। সুতরাং জাতীয় ঐক্য এবং সংহতি রক্ষার ক্ষেত্রে পর্যটন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অভ্যন্তরের মধ্যে। আর বিদেশের ক্ষেত্রে যখন আমরা বিদেশে বেড়াতে যাই সেই দেশের সঙ্গে আন্তর্জাতিক বোঝাপড়াও কিন্তু খুব ভালো থাকে এই পর্যটন শিল্পের মাধ্যমে। তাহলে দেখো, গুরুত্বটা যদি আমরা দেখি, একটা অন্য ধরনের বিষয় কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এখানে। ইন জেনারেল আমরা কোন জেলায় কি কি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেই সমস্ত আলোচনাগুলো আমাদের বইতে কম বেশি আছে, কিন্তু এই যে বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। আর কি, বর্তমান দিনে এই পর্যটন শিল্প কিন্তু দেখা যায় আমাদের রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন স্থানগুলোতে হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, উন্নত পরিবহন ব্যবস্থা বলো, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করছে, আয় করতে সাহায্য করছে। তেমনি এইগুলোর উন্নতির জন্য বিদেশি পর্যটক কিন্তু দেখা যায় যে আমাদের রাজ্যে আসছে আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে জানতে, এবং তার ফলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার যে বিষয়টা আমি আলোচনা করব যে আমাদের রাজ্যে পর্যটন শিল্পের উন্নতির কারণ কি। দেখো, আমি যদি এক কথায় বলি, তোমাদের যখন আমি ভূপ্রাকৃতিক বিভাগটা পশ্চিমবঙ্গ রাজ্যে পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে আসমুদ্র হিমাচল নামে পরিচিত। আসমুদ্র হিমাচল মানে কি, একদম উপরের দিক থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের একদম উপর থেকে, অর্থাৎ যেখানে আমরা হিমালয়কে স্পর্শ করছি বা হিমালয়ের পাদদেশ অঞ্চলের অবস্থানকে দেখতে পাচ্ছি, সেখান থেকে একদম নিচের দিকে দক্ষিণের একদম দক্ষিণ প্রান্তে সমুদ্রের জলকেও আমরা কিন্তু স্পর্শ করতে পারছি। অর্থাৎ এতটা বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পাই। আবার যদি পশ্চিম দিকে দেখি, পশ্চিম দিকে আমরা কিন্তু আবার দেখো মালভূমি যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। দেখো, এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু এখানকার পর্যটন শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি, স্বাস্থ্যকর জলবায়ু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখবে যখনই গ্রীষ্মকালের ছুটি পড়ে, একটু গরম বোধ যখনই হতে আরম্ভ করে, আমরা কিন্তু কোথায় চলে যাই, নর্থ বেঙ্গল বেড়াতে চলে যাই। অর্থাৎ এই যে জায়গাতে, অর্থাৎ এই যে নর্থ বেঙ্গল আমরা বেড়াতে গেলাম, কেন গেলাম, কারণ সেখানে যে জলবায়ু, সেই জলবায়ু কিন্তু দেখা যায় যে মূলত আমাদের অত্যন্ত আরামদায়ক মনে হয়ে থাকে। ফলে সেই মনোরম আবহাওয়া
আমাদের কিন্তু দেখতে পাওয়া যায়। আবার সেই আবহাওয়া যখন গ্রীষ্মকালে যেমন আমাদের গরম থেকে বাঁচাতে সাহায্য করে, আবার শীতকালে দেখা যায় পশ্চিমের মৃদু শীতল পরিবেশও আমাদের দেশ বিদেশের প্রচুর পর্যটককে আকর্ষণ করে থাকে। আর কি দেখতে পাবো, বিভিন্ন বন্য জীবজন্তু অর্থাৎ জীব বৈচিত্র্যের সমাহার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্যে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, পাখিরালয়, বিভিন্ন বোটানিক্যাল, আমাদের যেমন ধরো গাছপালা সংক্রান্ত বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি আমাদের পর্যটকদের কিন্তু আকর্ষণ করে থাকে। ফলস্বরূপ আমাদের দেখতে পাওয়া যায়, যেমন বিশেষত্ব হিসেবে যদি আমি বলি সুন্দরবনের কথা বলি, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাধান্য, জলদাপাড়ায় এক শিং বিশিষ্ট গন্ডারের প্রাধান্য আমাদের কিন্তু পর্যটকদের আকর্ষণ করে। এরপর আমি যদি চলে আসি, দেখা যায় যে সামুদ্রিক আবহাওয়া, এটা আমাদের খুব জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত দীঘা। তোমরা জানো আমরা প্রায় বছরে একের বেশিবার আমরা দীঘা বেড়াতে চলে যাই। তার কারণ হচ্ছে আমাদের যদি কলকাতা শহর থেকে ধরি, খুব স্বল্প দূরত্বে অবস্থিত এবং সেখানে গিয়ে সামুদ্রিক পরিবেশ আমাদের কিন্তু সেখানকার স্বাস্থ্যকর আবহাওয়া, সূর্যোদয় সূর্যাস্ত আমাদের কিন্তু যথেষ্ট আকর্ষণ করে, যা পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটনের ক্ষেত্রে বা পর্যটকদের আকর্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে বর্তমান দিনে। এবং সাম্প্রতিককালে আমাদের রাজ্য সরকার দীঘাকে অত্যন্ত আধুনিকভাবে সাজিয়ে তুলেছে, যা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের কাছে। তাহলে এই বিষয়গুলো দেখো আমাদের পর্যটনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পর্যটন শিল্পের উন্নতির ক্ষেত্রে। আর কি, আমরা জানি পশ্চিমবঙ্গ কিন্তু একটা নদীমাতৃক রাজ্য, সেক্ষেত্রে বিভিন্ন নদী, তার সাথে সাথে ছোট ছোট জলপ্রপাত, ঝর্ণা প্রভৃতি বিষয়গুলো কিন্তু, ব্যারেজ প্রভৃতি বিষয়গুলো কিন্তু আমাদের পর্যটকদের আকর্ষণ করে থাকে, যা এখানকার পর্যটনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে পর্যটক শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো আমি কতগুলো বিষয় তুলে ধরি যেটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জানার জন্য। বিভিন্ন ধরনের কেন্দ্রগুলো, যেমন ধরো ধর্মীয় কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, ঐতিহাসিক যে স্থানগুলো, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রভৃতি জায়গাগুলো কিন্তু দেশ বিদেশের পর্যটককে খুব গভীরভাবে আকর্ষণ করে আমাদের রাজ্যে আসার জন্য। যেমন ধরো আমি বললাম সাংস্কৃতিক কেন্দ্রের জন্য আমি এক নম্বরে যদি প্রথমে বলি শান্তিনিকেতন, আমরা অনেকবার বেড়াতে যাই এবং সেখানকার রাঙামাটির জায়গা আমাদের কিন্তু আকর্ষণ করে বারবার। অর্থাৎ এই যে লকডাউন পরিস্থিতিতে শান্তিনিকেতন আস্তে আস্তে খুলছে, বিভিন্ন জায়গাগুলো খুলছে, সেই খোয়াইয়ের হাট থেকে বলো বা বিশ্বভারতীর ক্যাম্পাস বলো, যদি বিশ্বভারতীর ক্যাম্পাস এখন আজকে যে ডেটে আমি আপলোড করছি ভিডিওটা, এখনো পর্যন্ত হয়তো সবটা খোলেনি বা ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা আছে, তাহলে সেই বিষয়গুলো বা পৌষের মেলা বা দোলের সময় বলো, আমরা কিন্তু সেখানে বারবার ছুটে যাই। তাহলে এই সমস্ত কেন্দ্রগুলো কিন্তু আমাদের, বিশেষ করে সাংস্কৃতিক কেন্দ্রগুলো আমাদের কিন্তু দেশ বিদেশের পর্যটককে এখানে আকর্ষণ করে। যদি ঐতিহাসিক জায়গাগুলো বলি, আমরা বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান আমাদের এখানে দেখতে পাই, সেটা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে, বিষ্ণুপুর থেকে আরম্ভ করে আমাদের হুগলি জেলার ক্ষেত্রেও দেখতে পাবো যে বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে পাই। সে ব্যান্ডেল থেকে বলতে পারো বা ইমামবাড়া যে অবস্থান, সেটা বলতে হাজারদুয়ারি মুর্শিদাবাদের ক্ষেত্রে বলতে পারি, সেই সমস্ত ঐতিহাসিক স্থানও কিন্তু আমাদের পর্যটকদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে এবং এই শিল্পের উন্নতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় স্থানের কথা বলুন, যেমন ধরো তারাপীঠ, তারকেশ্বর, গঙ্গাসাগর, বেলুর, দক্ষিণেশ্বর কালী মন্দির, আমাদের ফুরফুরা শরীফ প্রভৃতি জায়গাগুলো আমাদের কিন্তু দেখা যায় যে পর্যটকদের আকর্ষণ করে। তাহলে এতগুলো বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে পর্যটন শিল্পের মধ্যে দেখতে পাই, যা অত্যন্ত বৈচিত্র্যময়, যা আমাদের এই রাজ্যে পর্যটনের উন্নতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তা বলে কি আমাদের এই রাজ্যে পর্যটনের কোনো সমস্যা নেই? হ্যাঁ, কিছু সমস্যা অবশ্যই দেখা যায়। সেই সমস্যাগুলোর মধ্যে যেটা হয় যে আমাদের নিজস্ব কিছু সচেতনতার অভাবও এই সমস্যাগুলো তৈরি করে। যেমন ধরো পরিবেশ দূষণ, আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো বর্তমান দিনে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রপার জায়গা, অর্থাৎ ধরো আমরা যদি পলিথিন ইউজ করি তাহলে প্রপার ডাস্টবিনে ফেলা, খাওয়া দাওয়া করলে সেই খাওয়া দাওয়ার প্যাকেটগুলোকে প্রপার জায়গায় ফেলা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু আমরা যারা বেড়াতে যাই, আমি সকলের কথা বলবো না, কিন্তু কিছু কিছু মানুষজন আছে সেই যে নির্দেশিকা সঠিকভাবে ফলো করে না বা অনুসরণ করে না, ফলে সেখানকার পরিবেশ কিন্তু দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যায় যে পলিথিন বর্জ্য, প্লাস্টিক বর্জ্যের প্রাধান্য সেখানকার পরিবেশকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করে। তোমরা দেখবে এই যে আমাদের দক্ষিণেশ্বর যে একটা স্কাই ওয়াক করা হয়েছে পর্যটকদের আকর্ষণ করার জন্য,
সেই স্কাইওয়াকেও দেখা যায় যে নতুন স্কাইওয়াকেও দেখা যায় মানুষ অনেক জায়গায় কিন্তু দেখা যায় থুতু ফেলেছে। অর্থাৎ এই যে বিষয় যেটা আমাদের বারবার বারণ করা হয়, তারপর আমরা সেই কাজটা করছি। আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য, কিন্তু আমরা সেই বোধ বা উপলব্ধি আমাদের নেই যে এটাকে আমাদেরই রক্ষা করার দায়িত্ব, সেটা কিন্তু আমরা পালন করি না, সবাই পালন করে উঠতে পারি না। কিন্তু সেই দিক থেকে আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে যে আমাদের দেশের সম্পদ, রাজ্যের সম্পদ আমাদের সম্পদ, তার প্রতি আমার দায় দায়িত্ব আছে। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের একটা যেমন সামাজিক দায় দায়িত্ব আছে, পরিবেশগত দায় দায়িত্বও আছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটা রক্ষা করার দায় দায়িত্ব পালন করতে হবে। সেটা অনেকাংশে হয়ে ওঠে না, কিন্তু বর্তমান দিনে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো যাতে কম করা যায় বা প্রতিরোধ করা যায়। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে জায়গাগুলো পুনরায় আরো সুন্দর হয়ে উঠছে। সেকেন্ড কি, পরিষেবার অপ্রতুলতা। এটা আমি সর্বত্র জায়গায় বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় দেখা যায় এখনো পর্যন্ত হোটেল, লজ প্রভৃতি জায়গা বিষয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডের অভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ হোটেলগুলোর গুণগত মানটাও সঠিকভাবে বজায় রাখতে পারে না। অর্থাৎ পরিষেবাগত কিছুটা সমস্যা এখনো কিন্তু থেকে গেছে। পরিকাঠামোগত সমস্যা, বহু অপরিচিত পর্যটন কেন্দ্র রেল ও সড়কের মাধ্যমে কিন্তু এখনো যোগাযোগ করা যায়নি। ফলে সেই জায়গাগুলো আমরা জানতে পারছি যে এখানে একটা সুন্দর ধরো পরিবেশগত সৌন্দর্য আছে বা বেড়াতে যাওয়ার জায়গা আছে, কিন্তু সেখানে কমিউনিকেশন সিস্টেম এখনো আপডেট হয়নি বলে আমরা সেই জায়গাটা যেতে পারছি না, বা গেলেও হয়তো একবার গেছি সেখানে আমাদের বারবার আকর্ষিত হওয়ার জন্য যে পরিবহন দরকার সেটা সর্বত্র কিন্তু ডেভেলপড হয়নি। আর কি, রক্ষণাবেক্ষণের অভাব। অর্থাৎ রাজ্যের বহু ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ পরিলক্ষিত হয়, যেগুলো কিন্তু প্রপার ওয়েতে অর্থাৎ সুনির্দিষ্ট পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হয়ে ওঠে না, যার ফলে আমাদের এই যে বিষয়গুলো অর্থাৎ ঐতিহাসিক স্থানগুলো তার কিন্তু গুরুত্ব হারাচ্ছে। অর্থাৎ তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে। তাহলে এই কতগুলো সমস্যাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পক্ষেত্রে অর্থাৎ পর্যটন শিল্পক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি সমাধানের কথা বলি, একথা বলতেই হয়, সাম্প্রতিককালে আমাদের যে রাজ্য সরকার আছেন সেক্ষেত্রে সাম্প্রতিককালে যে রাজ্য সরকার আমাদের আছে, পর্যটন শিল্পের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে বর্তমানে তোমরা জানো হয়তো অনেকেই যে আমাদের রাজ্যের পর্যটন শিল্পের যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার যিনি আছেন, তিনি হচ্ছেন বিখ্যাত একজন অভিনেতা শাহরুখ খান। তোমরা নিশ্চয়ই জানবে সেটা। এবং পর্যটন শিল্পকে ভিত্তি করে তৈরি করা একটা ছোট্ট চলচ্চিত্র যেটা অনিরুদ্ধ রায়চৌধুরী ডিরেক্ট করেছেন, সেখানে তিনি ছোট্ট একটু অভিনয় করেছেন, যেটা আমাদের পর্যটন শিল্পকে কিন্তু একটা গ্লোবালাইজড করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে পর্যটন শিল্পের বিভিন্ন স্থানগুলোকে বিশ্বায়িত করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমাদের সরকারের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে। আর কি, বর্তমান দিনে আমাদের পর্যটন শিল্পগুলো যার তত্ত্বাবধানে চলছে, তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল যে ট্যুরিজম যে বিষয়টা, তার তত্ত্বাবধানে গড়ে ওঠা বিভিন্ন জায়গায় যে ধরো বিভিন্ন ধরনের হলিডে হোম বলো, হোটেল বলো, সেখানে কিন্তু কম পয়সায় অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে থাকার ব্যবস্থাপনা করা হচ্ছে। ফলে এখানেও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে এই শিল্পের উন্নতির জন্য। আর কি আমরা দেখতে পাই যে এখানে আমার দেখা যায় যে সমস্ত জায়গাগুলো, এই যে একটুখানি আগে সমস্যা হিসেবে বললাম যে কানেক্টিভিটি অর্থাৎ পরিবহন ব্যবস্থা ততটা আমাদের যে ভালো হয়ে ওঠেনি, সেই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে পরিবহন ব্যবস্থা উন্নয়ন করার জন্য পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয়েছে বা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কোম্পানিকে টেন্ডার দেওয়া হচ্ছে যাতে সেখানে রাস্তাঘাটের উন্নয়ন করা যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের পর্যটন শিল্প ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠন করা হয়েছে, যার তত্ত্বাবধানে, যেটা আমি একটুখানি আগে বললাম, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পর্যটন কেন্দ্রগুলিতে থাকা খাওয়ার ব্যবস্থা যেমন করা হচ্ছে, বিভিন্ন ধরনের খুব সস্তায় গুণগত মানটাকে বজায় রেখে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হোটেল নির্মাণ থেকে আরম্ভ করে হলিডে হোম থেকে আরম্ভ করে ব্যবস্থাপনা করা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু পর্যটনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর কি, নতুন নতুন এলাকা চিহ্নিতকরণ করা আছে যেখানে পর্যটকরা আসতে পারে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পর্যটন শিল্পের উন্নতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের। তাহলে এতগুলো বিষয় আজকে আমরা পর্যটন শিল্প ক্ষেত্রে আলোচনা করলাম। আশা রাখছি তোমরা ক্লাসটা পড়ে উপকৃত হবে। আর একটু বিষয় বলি, এটা একটু তথ্যমূলক বিষয়, হয়তো তোমরা অনেকে জেনে থাকতে পারো বা নাও জানতে পারো। আমি একটা ইনফরমেশন একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। 2008-09 সালে এনডিটিভি, তোমরা শুনে থাকবে, এনডিটিভির সহযোগিতায় আমাদের
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ভারতের যে সপ্তম আশ্চর্য, ভারতের মধ্যে সপ্তম আশ্চর্য, ভালো করে শুনবো, আমি পৃথিবীর কথা বলছি না, কিন্তু ভারতের মধ্যে সপ্তম আশ্চর্য নিয়ে একটা কিন্তু সমীক্ষা করেছিল এবং তারা 200টা স্পটকে চিহ্নিতকরণ করে জনগণের ভোটাভুটির একটা ব্যবস্থাপনা করেছিলেন। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা স্থানপ্রাপ্ত হয়েছিল। মানে এই 200টির মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা স্থানপ্রাপ্ত হয়েছিল। আর পশ্চিমবঙ্গের যদি, এবং তার সাথে সাথে তারা দায়িত্ব নিয়েছিলেন যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে সপ্তম আশ্চর্য কিরকম আছে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে সপ্তম আশ্চর্য, তার সাথে সাথে রাজ্যের মধ্যে সপ্তম আশ্চর্যের কোনো বিষয় আছে কিনা, বা এই ধরনের একটা তারা সমীক্ষা চালিয়েছিল জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে জায়গাগুলো স্থান পেয়েছিল 7টার মধ্যে, তার মধ্যে সুন্দরবন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দার্জিলিংয়ের টয় ট্রেন। তোমরা এটা জানো যে আমরা টয় ট্রেন হচ্ছে আমাদের বিশ্ব ঐতিহ্যমণ্ডিত, মানে সুন্দরবন এবং দার্জিলিংয়ের টয় ট্রেন বিশ্ব ঐতিহ্যমণ্ডিত, অর্থাৎ আমরা ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এটাকে আমরা দেখি পর্যটন শিল্পের ক্ষেত্রে। আর কি বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, বোটানিক্যাল গার্ডেন, হাওড়া ব্রিজ এবং আমাদের বিবাদীবাগ অঞ্চলটা, এই যে জায়গাগুলোকে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছিল 2008-9 সমীক্ষা অনুসারে। সুতরাং এতগুলো বিষয় তোমাদেরকে আমি পর্যটনের বললাম পশ্চিমবঙ্গ রাজ্যের। আশা করছি তোমরা ক্লাসটা করে উপকৃত হবে এবং বুঝতে পারবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।